মুরব্বীদেরকে সম্মান করতে জানি, আমরা মুরব্বীদেরকে মানি, তাদের পরিপন্থী কোনো বিরোধী কোনো ডিসিশন নেওয়ার আগে আমরা দুইবার করে জিজ্ঞেস করি, বসি, আমরা গিয়ে কোনো ভাঙচুর করি না, অ্যালিগেশনস দিই না। সম্মিলিত পরিষদ had always been on the right, and alhamdulillah, whoever is standing today under Kalam uncle কালকে প্রেস কনফারেন্সে যা বলছে, কিন্তু আপনাদের একটা জিনিস জানা দরকার, কালাম আঙ্কেলের অনেক টাকা পয়সা, সুন্দর বাড়ি, লাফাইনা মাছ খায়, সবাই জানে, কিন্তু ওনার কলিজাটা হচ্ছে এত বড়, এই হলের থেকেও বড়। যার কলিজা বড়, he is going to delegate, he is going to bestow his responsibilities upon you candidates. সম্মিলিত পরিষদও কিন্তু চিটাগং ইজ an important part। দুপুর 12টা বা 1টার সময় যখন খবর আসবে চিটাগং সম্মিলিত জিতেছে, ঢাকার সবাই গণহারে গিয়ে ভোট দিয়ে আসবে। So Chittagong এর ভোট we must put emphasis and must make Chittagong win। তবে আঙ্কেল, আপনি আমাকে চিটাগং নিয়ে যান, আমি আপনার জন্য ক্যাম্পেইন করব। So if Chittagong wins, Dhaka wins. If that's the idea, then we should all put effort in Chittagong first. 31 তারিখে আমাদের যে ইলেকশন হতে যাচ্ছে, এটাতে কুদ্দুস ভাইয়ের কথা মনে করে আমরা যেন এক থেকে আমরা সবাই যেন ইলেকশনে জিততে পারি, আপনারা সেই কাজটা করবেন। আমাদের 36 নম্বর ব্যালেট থেকে 70 নম্বর ব্যালেট, এই 35 জনকে আমরা ঢাকায় 26 জন, 36 থেকে 61 এবং চিটাগংয়ে 62 থেকে 70, এই ফুল প্যানেলে আমরা ভোট দেব ইনশাল্লাহ, এবং সবাই মিলে যেন সেই জয়টা আমরা বের করে আনতে পারি। আমাদের মেম্বাররা কিন্তু এখন অনেক স্মার্ট, এখন তারা চায় যাদেরকে আনবে they must be very active, ওনাদের কোনো সমস্যায় আপনাদেরকে তারা দেখতে চায়, any problem they have they want you to solve it, because that is the expectation now. The expectation is very high now. They don't want any director to come, board meeting করলো বা board meeting আসলো না, মেম্বারদের কোনো ক্রাইসিসে গেল না, এই ধরনের কিন্তু বিজিএমই কিন্তু এখন মেম্বাররা দেখতে চায় না। মেম্বাররা দেখতে চায় বিজিএমইতে যারা ডাইরেক্টররা আসবে দে মাস্ট বি রেসপন্সিবল। সো এই জন্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এখনো সময় আছে, আর হয়তো বেশি দিন নেই, 12 দিন আছে, ইউ বি মোর অ্যাক্টিভ অ্যান্ড ইনফর্ম অ্যান্ড টক টু দ্য মেম্বার্স ডাইরেক্টলি, তাদের সাথে কথা বলেন যে ভাই আপনার বিপদে কিন্তু আমি থাকবো, আপনার সাথে থাকবো। হ্যাঁ, আপনারা ওই আব্বুর যে প্রিন্সিপালটা রেখে গেছে ওই প্রিন্সিপালটা আপনারা ধরে রাখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা ডেফিনেটলি ভালো করবেন। আর সম্মিলিত পরিষদ আপনারা জানেন, ইট ইজ আ স্টোরি অফ গ্রেট লিডার্স। এই বিজয়টা আমাদের অত্যন্ত প্রয়োজন। আজকের এই আয়োজন থেকে আরও কুদ্দুস সাহেবের পরিবারের কাছে এবং কুদ্দুস সাহেবের কাছে আমরা আরও ঋণী হলাম। আজকে কালাম প্রার্থী মোস্তফা গোলাম কুদ্দুস, যাকে আপনারা অনেক সম্মান দিলেন আপনাদের কথায়, আপনাদের বক্তব্যে। আজকে যদি সম্মিলিত পরিষদ জিতে তাহলে জিতবে মোস্তফা গোলাম কুদ্দুস। মোস্তফা গোলাম কুদ্দুসের প্রতি সেই সম্মান, সেই সত্য ভালোবাসা রেখে আমরা আগামী 31 তারিখের আগ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত নিরলসভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আমরা নিশ্চয়ই বিজয়ী হব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আপনারা এত ভালোবাসেন, আমি ভাবতাম বিজিএমই সবাই বুঝুন না, কেউ ভুলে গেছে, কিন্তু না, এত সম্মান, এত আন্তরিকতা, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাদের কথাগুলো শুনে আমি অভিভূত। কুদ্দুস সাহেব নিশ্চয়ই কালাম ভাইয়ের মধ্যে কিছু একটা দেখেছেন, যার জন্য আমি তো কাছে থাকতাম এবং উনি যখন কথা বলতেন স্পিকারে দিয়ে রাখতো, আমি যেন শুনতে পাই, আমি সব কথা জানি। ওনাকে যখন উনি চিন্তা করলেন এ সম্মিলিত পরিষদের দলনেতা বানাবেন, তখন হয়তো অনেকের অবজেকশন ছিল, কিন্তু উনি কোনো দ্বিমত করেন নাই। উনি ওই একই ধারা, একই চিন্তাতে রয়ে গেছেন।
কালাম ভাই পারবেন এই সম্মিলিত পরিষদকে এগিয়ে নিয়ে যেতে। ইনশাল্লাহ আপনারা সবাই সম্মিলিত পরিষদের সবাই আপনারা জয়যুক্ত হবেন। আলহামদুলিল্লাহ, যেহেতু এত বছর পর আমাকে দায়িত্বটা দিছে, আমি বললাম যে ভাই আমি কি দায়িত্ব পালন করতে পারবো কিনা। উনি বললো যে আমি বুঝে শুনে দিছি, আপনার ধৈর্য রাখান, আমরা তো আছি। আর মনির ভাই আছে, অভিজ্ঞ লোক, আর আমাদের সম্মিলিত পরিষদের নেতৃবৃন্দ, উনি নাম বলে যেমন রাজন ভাই, ফারুক ভাই, তারপরে আমাদের ফজল ভাই, সবাই কথা বলেন, সবার সাথে আপনারা থাকবেন। তো আমি ওকে ঠিক আছে। তারপরে নির্বাচনের প্রশ্ন আসলো, সেম ওই যে আমাদের এরকম একটা প্রোগ্রামে আমাকে উনি দলনেতা ঘোষণা করে ফেললেন এবং উপস্থিত অনেকে বিব্রত হলো। তো কেউ মানলো না যে দলনেতা নির্বাচিত হয় সাধারণত সিনিয়রদের লেভেলে আলোচনা করে। তারপরে সিনিয়রদের লেভেলে একটা মিটিং হলো 2-3 দিন পরে। কেউ বাইকে বসলো যে কালাম মানে কুদ্দুস ভাই আপনি এভাবে কালামরে বলে দিলেন, তো আমাদের কোনো আলোচনা করলেন না। ভাই আমার মনে আসছে, আমি বলে দিছি আমার মনের কথাটা, মনের কথা বলে গেছে, কিন্তু শেষ দেখে যেতে পারবো। এই দলনেতার দায়িত্ব আজকে আমি আপনাদেরকে দিলাম। কুদ্দুস ভাইয়ের মানুষের বলে আপনারা আত্মার মাগফিরাত কামনার জন্য হলো এই সম্মানটুকু রাখবেন সম্মিলিত পরিষদের জন্য, আমার জন্য না। কুদ্দুস ভাই আমাকে যেটা দিয়ে গেছে এটা যাতে আপনারা 31 তারিখে ভোটের মাধ্যমে বিজয় করে কুদ্দুস ভাইকে উপহার দিতে পারেন, তা আপনার আত্মা শান্তি পাবে।